দিবারাত্র ও প্রলয়ের হিসাব। গীতার 8:17-16 বলা হইয়াছে যে মনুষ্যের গণনায় চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মা যে একটি দিন, এবং ঐরূপ চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মা যে একটি রাত্রি, ইহা যারা জানেন তারাই প্রকৃত অহরাত্রবেত্তা, অর্থাৎ দিবারাত্রি প্রকৃত তত্ত্ব জানেন। গীতার 9:7 বলা হইয়াছে যে হে কন্তীয়, কল্পের শেষে বা ব্রহ্মার দিনের শেষে অর্থাৎ প্রলয়ে সকল ভূত আমার এই ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে আসিয়া বিলীন হয়, এবং কল্পের আরম্ভে বা ব্রহ্মার দিনের শুরুতে ওই সকল পুনরায় আমি সৃষ্টি করি। গীতার 9:10-16 বলা হইয়াছে যে হে কন্তীয়, আমার অধিষ্ঠান বশতই প্রকৃতি এই চর অচর জগৎ প্রসব করে, এই হেতু জগৎ নানা রূপে বারংবার উৎপন্ন হইয়া থাকে। তাই এই পৃথিবীতে আমাদের অর্থাৎ মানুষের 12 ঘন্টায় এক দিন এবং 12 ঘন্টায় এক রাত্র, অর্থাৎ 24 ঘন্টায় এক দিন রাত হয়। মানুষ মারা যাওয়ার পর যে স্থানে গমন করেন তাকে পিতৃলোক বলা হয়, আর তাদের দিন রাত এই পৃথিবীর পূর্ণিমার 15 দিনে একদিন এবং অমাবস্যার 15 দিনে এক রাত্র, অর্থাৎ এই পৃথিবীর মানুষের এক মাসে তাদের অর্থাৎ পিতৃলোকের এক দিন রাত হয়। এই পিতৃলোকে মৃত্যুর পর সাধারণ মানুষের বিচার কার্য সম্পন্ন হয় এবং তাদের কর্ম বা পাপ পুণ্য অনুসারে স্বর্গে, নরকে কিংবা পৃথিবীতে প্রেরণ করা হয়। স্বর্গে দেবতাদের বাস, আর তাদের দিনরাত হল এই পৃথিবীর মানুষের উত্তর আয়ন 6 মাস, অর্থাৎ মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের একদিন, আর দক্ষিণ আয়ন 6 মাস, অর্থাৎ শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত দেবতাদের এক রাত, অর্থাৎ সাধারণ মানুষের এক বছরে দেবতাদের এক দিন রাত হয়। তাই দেবতাদের এক বছর সমান মানুষের 360 বছর। সনাতন ধর্মে যেমন 4টা বর্ণ আছে, তদ্রূপ 4টা যুগও আছে, আর সেই যুগগুলো হলো সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। এই 4টা যুগকে একত্রে বলা হয় মহাযুগ বা চতুর্যুগ, যা দেব পরিমাণে বয়স হলো 12,000 বছর, অর্থাৎ মনুষ্য পরিমাণে 12,000 গুণ 360 বছর সমান 43,20,000 বছর। এর মধ্যে সত্যযুগের বয়স হলো 17,28,000 বছর, ত্রেতা যুগের বয়স হলো 12,96,000 বছর, দ্বাপর যুগের বয়স হলো 8,64,000 বছর এবং কলিকালের বয়স হলো 4,32,000 বছর। এইরূপ 1000 চতুর্যুগে বা মহাযুগে ব্রহ্মার একদিন হয়, অর্থাৎ 43,20,000 গুণ 1000 সমান সমান 432 কোটি বছরে ব্রহ্মার একদিন। তদ্রূপ 432 কোটি বছরে ব্রহ্মার এক রাত, অর্থাৎ সাধারণ মানুষের 864 কোটি বছরে ব্রহ্মার একদিন রাত হয়। তাই ব্রহ্মার মোট আয়ু হলো 864 কোটি বছর গুণ 360 গুণ 100 বছর মাত্র। আর এই ব্রহ্মার আয়ুষ্মান সমান শ্রীকৃষ্ণের একটা চোখের পলক। ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়, অর্থাৎ 1000 মহাযুগ বা চতুর্যুগকে ব্রহ্মার একদিন বা এক কল্প বলা হয়। আর এক কল্পে স্বর্গের রাজা 14 জন মনু নির্বাচিত হন, অর্থাৎ 1000 চতুর্যুগ ভাগ 14 সমান সমান 30,85,71,428 বছরে প্রায় এক মনবন্তর, অর্থাৎ 14 মনবন্তরে ব্রহ্মার একদিন বা এক কল্প। এইরূপ 14 মনবন্তরে শেষ হইলে কল্পের ক্ষয়, আর তখনই প্রলয়। এখন শ্বেত বড় কল্পের 7ম মনবন্তর চলিতেছে। এই 7ম মনুর নাম বৈবস্বত মনু, আর এই মনুদের আদি পিতা হলেন স্বয়ং স্রষ্টা ব্রহ্মা, অর্থাৎ ব্রহ্মা তার নিজের ডান অংশে মনু
রূপে এবং বাম অংশে শতরূপা রূপে অবতীর্ণ হয়ে সকল মানুষ জাতির সৃষ্টি করেন। তাই সকল মানুষ জাতির আদি পিতা মাতা হলেন মনু ও শতরূপা বা স্রষ্টা ব্রহ্মা। এই বৈভরত মনুর মনবন্তরে ২৭তম মহাযুগ চলিয়া গিয়াছে। এখন ২৮তম মহাযুগের কলিযুগ বা কলিকাল চলিতেছে। এই কলির পরিমাণ ৪,৩২,০০০ বছর, যার বর্তমান সন বাংলা ১৪২৮ অনুযায়ী ৫,১১৮ বছর হইয়াছে। সুতরাং কলি শেষ হইতে ঢের বাকি, কল্পক্ষয় বা প্রলয় বহু দূরে। অর্থাৎ এই কল্পের বয়স হয়েছে প্রায় ১৯৭,৬১,৬১,৬৮ বছরের মতো, আর বাকি আছে প্রায় ২৩,৮০,৩৮,৩১৪ বছরের মতো। অর্থাৎ ধ্বংস বা প্রলয় হতে এখনও বাকি আছে প্রায় ২৩,৮০,৩৮,৩১৪ বছর। কল্পের শেষে বা ব্রহ্মার দিনের শেষে প্রলয় শুরু হইবে এবং সেই প্রলয়ে শুধু পৃথিবী নয়, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, স্বর্গ, নরক সকল কিছুই ধ্বংস হয়ে যাইবে এবং কল্প আরম্ভে অর্থাৎ ব্রহ্মার দিনের শুরুতে পুনরায় সেই সকল পূর্বের অবস্থান অনুযায়ী সৃষ্টি হইবে। তাই সবার বারে বারে জন্ম মৃত্যু হইবে যতক্ষণ না শ্রীকৃষ্ণতে লীন হইবে। উপসংহার: এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেন তাদের সবার দুইটা করে দেহ থাকে, একটা স্থূল দেহ ও অন্যটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহের ভিতরে সূক্ষ্ম দেহ থাকে এবং সেই সূক্ষ্ম দেহের ভিতরে আত্মা বা পরমাত্মা অবস্থান করেন। স্থূল দেহকে সূক্ষ্ম দেহ ত্যাগ করলেই স্থূল দেহ মারা যায় এবং সূক্ষ্ম দেহটাকে নিয়ে আত্মা পিতৃলোকে গমন করেন এবং সেখানে পাপ পুণ্যর হিসাব অনুযায়ী স্বর্গে কিংবা নরকে গমন করেন এবং পাপ পুণ্য ক্ষয় হইলে পুনরায় এই পৃথিবীতে ফিরে এসে স্থূল দেহকে ধারণ করেন। স্বর্গ থেকে আসলে ভালো পরিবার আর নরক থেকে আসলে পশু পাখি হতে হয়। আর পাপ পুণ্য যদি সমান সমান থাকে তাহলে স্বর্গেও নয় নরকেও নয়, এই পৃথিবীতে এসে সাধারণ গৃহে জন্ম নিতে হয়। অর্থাৎ স্থূল দেহ ধারণ করতে হয় মুক্তি পাওয়ার জন্য, আর সেই মুক্তি হইল দেহ ছেড়ে আত্মায় যাওয়া অর্থাৎ সিদ্ধি লাভ করা। এখন আপনারা অহংকার দিয়ে গড়া দেহে অবস্থান করে সব কিছু ভিন্ন ভিন্ন দেখছেন, আর অহংকার মুক্ত আত্মায় গেলে তখন সব কিছুই একই দেখবেন এবং সেই আত্মা থেকে পরমাত্মা লীন হইলে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হবেন। তাই মুক্তি ৩ প্রকার: দেহের স্বর্গ ক্ষণস্থায়ী, আত্মায় অবস্থান দীর্ঘস্থায়ী এবং পরম আত্মায় বা বাসুদেবে লীন চিরস্থায়ী, যা শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া কখনোই সম্ভব নহে। সুতরাং এখন আপনারা দেহে থাকবেন নাকি আত্মা হবেন নাকি পরমাত্মায় লীন হইবেন, চাও আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। তাই স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করেছেন আপনাদের সৃষ্টি থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য। সুতরাং অবজ্ঞা করিলে অবশ্যই পতন, আর বিশ্বাস করিলে অবশ্যই মুক্তি। তাই কথায় বলে কষ্ট করিলে কেষ্ট মেলে, অর্থাৎ বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর এবং কৃষ্ণ সবার মনের চা পূরণ করেন।